বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মাত্র 3 টুকরো কাপড় দিয়ে ভীষণ সুন্দর একটা কাজের জিনিস। তো আজকের ভিডিওটা তোমাদের কিন্তু ভীষণ হেল্পফুল হবে। ঘরে পড়ে থাকা পুরনো যে কোনো ছোটোখাটো টুকরো কাপড় ও পুরনো শপিং ব্যাগ এইগুলো দিয়েই কিন্তু অনেক দামি জিনিস তোমরা বানাতে পারবে। তো আজকে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা পুরনো শপিং ব্যাগ নিয়েছি। তো এই পুরনো শপিং ব্যাগগুলো আমরা বাজারে যখন জামা কাপড় কিনতে যাই তখন কিন্তু ফ্রিতেই দেওয়া হয়। তো এই শপিং ব্যাগগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে কিন্তু তোমরা অনেক দামি জিনিস নিজেরাই বানিয়ে নিতে পারবে। তো প্রথমে দেখো এই শপিং ব্যাগটা সুন্দর করে কিন্তু খুলে এর চারিকোলটা দেখো কেটে নেবে। তো এই রকম হয়ে আছে, তো আমি এই সেলাইগুলো কেটে দিচ্ছি, দিয়ে এটা দেখো এই রকমভাবে লম্বালম্বি করে দিচ্ছি। তো এখান থেকেই কিন্তু আমি একটা মাপ করে কাটিং করব। তোমরা তোমাদের পছন্দ মতো এই রকম করে কিন্তু দেখো কাটিং করে নেবে। তো যেরকম শেপ তোমাদের প্রয়োজন সেই রকম করবে, ছোট বড় কোনো ব্যাপার নয়। তো দেখো আমি কিন্তু এটা এইভাবে করেই যতটুকু ছিল ঠিক এই রকম মাপ করলাম, কারণ এই মাপটাও খুব সুন্দর একটা জিনিস বানানো হয়ে যাবে। তো এই কাটিংটা আমি রেডি করে নিলাম। এবার এর সঙ্গে আমাকে কিছু পুরনো কাপড়ের টুকরো নিতে হবে। তো সেগুলোও ফেলে দেওয়ার কাজের জিনিসগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি যে এগুলো দিয়ে কি করা যায়। চলো এবার দেখো। এখানে আমি দেখো একটা কাপড়ের অংশ থেকে এই যে এটা সুন্দর করে একটু লম্বালম্বিভাবে দেখো কাটিংটা করে নিচ্ছি, কারণ এই টুকরোটা মাপ করে আমাকে 3 টুকরো কাটিং করতে হবে। তো এটা লম্বালম্বিভাবে কাটিং করে নিয়ে এর সাইডে দেওয়ার জন্য আরও 2 টুকরো কাপড় আমি কাটিং করব। তো একই রকমভাবেই কিন্তু আমি সরু সরু করে 2 সাইডে দেওয়ার জন্য 2 কাপড়ের টুকরো রেডি করব। তো ঘরে পড়ে থাকা পুরনো কাপড়গুলো কাজে লাগিয়ে যে এত সুন্দর তোমরা জিনিস বানাতে পারবে সেটা কিন্তু ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না, তাই পুরোটা কিন্তু সবাই দেখবে। এবার দেখো আমি কিন্তু এই শপিং ব্যাগের টুকরোটা কাটিং করেছিলাম, এটার ওপরে তোমাদেরকে রেখে দেখাচ্ছি যে এটা ঠিকঠাক মাপ হয়েছে কিনা। তোমরা যখন তোমাদের পছন্দ মতো মাপ করবে সেই রকম আন্দাজ মতোই তোমরা কাপড়ের কাটিংটাও করে নেবে। তো 2 সাইডে এইরকম কালার দিয়েছি, কারণ কালার ম্যাচিং করে দিলে দেখতেও বেশ ভালো লাগবে। তো দেখো এইভাবে করে কিন্তু জুড়ে নিতে হবে। তো চলো আমি এগুলো জুড়ে তোমাদেরকে দেখাচ্ছি কি করে এটা বানাতে হয়। এবার এই কাপড়ের টুকরোটা 2 সাইড দিয়ে আমি এই কালো কাপড়ের টুকরোগুলো জুড়ে নেব। তো দেখো 2 দিক দিয়েই জুড়তে হবে, একদমই কিন্তু সহজ। তো একদম সিম্পলের ওপরে আজকের জিনিসটা খুব সুন্দর হবে। তোমরা ঘরে যারা বসে থাকো তোমরা এই ছোটোখাটো জিনিসগুলো বানিয়ে নিতে পারো। এগুলো কিন্তু হাত দিয়েও বানানো যায়, যাদের কাছে মেশিন নেই তো তারা কিন্তু ঘরে বসে এই ছোটোখাটো জিনিসগুলো বানাতে পারো। দেখো আমি জুড়ে নিয়েছি, এবার কিন্তু এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো চাপ সেলাইটা আমি কিন্তু এই যে কালো কাপড়ের উপর দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে কালো কাপড়টার ওপর দিয়ে দিলে এটা কিন্তু সুন্দরভাবে বসবে, আর এর ভিতরে যে সুতো ফুপির মানে কাপড়টা আছে ওটা কিন্তু সুন্দরভাবে বসে যাবে, তাই আমি এটার ওপর দিয়ে দিচ্ছি, তাহলে এটা সমানভাবে থেকে যাবে। এইভাবে করেই কিন্তু আমাকে এটা রেডি করে নিতে হবে। দুটোই একই রকমভাবে সেলাই করে নিলাম।
এবার দেখো আমি এখানে দুটো ছোট বড় দেখো এই রকম মাপের কাটিং করেছি। তো একটার মাপ রেখেছি এই 4 থেকে 4.5 ইঞ্চি, আর একটা 6 ইঞ্চি, মানে দুটো কিন্তু ছোট বড় করে কাটিং করতে হবে। এগুলো দিয়ে আমি ফিতে বানাবো। তো দেখো ফিতে বানানো কিন্তু খুবই সহজ। এই যে এইভাবে করে সেলাই দিয়ে নেব দুটোই, দিয়ে তারপর কিন্তু সোজা করতে হবে। তো দেখো আজকে সেফটি পিন দিয়েই সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পরে কি করতে হবে বলো তো, দুই সাইড দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে দেবে, তাহলে ফিতেটা কিন্তু সুন্দরভাবে বসে যাবে। খুবই সুন্দরভাবে কিন্তু ফিতেগুলো হয়ে যায়, আর শক্তও হয় যদি তোমরা এইভাবে করে ফিতে বানিয়ে নাও। এবার দেখো আমি এই যে এই শপিং ব্যাগের টুকরোটা কাটিং করেছিলাম, এটার সাথে এটা মেপে দেখো একটুখানি এক্সট্রা বাড়তি হচ্ছে, ওটা আমি কেটে বাদ দিয়ে দেব। তো এক্সট্রা একটু বেড়ে গেলে সেটা কেটে তোমরা ঠিক মতো মাপটা করে নেবে। এবার দেখো আমি এই যে কাপড়ের টুকরোটা নিয়েছি, এই টুকরোটার দেখো এই উপরের এই কর্নারে আমি মিডিল পয়েন্ট ধরে 1 ইঞ্চি গ্যাপিং রেখে একটা দেখো আমি দাগ দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমাকে এখানে ফিতে দুটো জুড়তে হবে। দুই দিকেই কিন্তু একই রকমভাবে পয়েন্ট করে নেব। একটা সাইডে আমি বড় ফিতেটা জুড়বো আর একটা সাইডে ছোট ফিতে। দুটো ফিতের মাপ দুই রকম রেখেছি, তারও কারণ আছে, তোমাদেরকে দেখিয়ে দেব আজকে আমি কেন দুটো ফিতের মাপ দুই রকম রেখেছি। তো এভাবে দেখো আমি ফিতেগুলো সুন্দর করে জুড়ে নিচ্ছি। তো এইভাবে ফিতেগুলো বসিয়ে নিতে হবে, সোজা দিকেই বসাবে, কারণ যখন আমি এটা উল্টো করব তখন কিন্তু সোজা দিকের সাথে সোজা দিকটাই ফিতেটা থেকে যাবে। তো এইভাবে দেখো ফিতেগুলো সেটিং করে নিলাম। দেখো এবার কিন্তু আমি এই যে এই শপিং ব্যাগের যে কাটিংটা করেছিলাম এটার সাথে এটা জুড়বো। তো কিভাবে জুড়ছি না, এখান থেকে দেখো সুন্দর করে আমি এই যে এইভাবে সেলাই করব, শুধু কিন্তু দুই দিকের ধারের কোলটাই জুড়বো, আর সাইডগুলো কিন্তু আমি কোনো সেলাই দেব না। তো এইভাবে দেখো সেলাইটা করে নেওয়ার পরে কি করব না, এবার আমি সোজা করে দেখাচ্ছি। দেখো সুন্দরভাবে কিন্তু সোজা করে নিয়েছি। তো সোজা করার পর দেখো এই রকম হয়েছে। তো এবার এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে। তো এই যে শুধুমাত্র এই ধারের কোলগুলো দিয়েই চাপ সেলাইটা দেব, আর দুই দিকেই চাপ সেলাইটা দিয়ে সুন্দরভাবে সেটিং করে নেব। তো এইটুকু করে নেওয়ার পরে দেখো এবার কি করব। এবার দেখো এবার আমি দুটো কিন্তু এইভাবে করে রেখে সোজা দিকের সাথে সোজা দিক মিলিয়ে এই ধারের কোলগুলো সেলাই দেব। তো সোজা দিকভাবে কেন সেলাই দিচ্ছি তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। দেখো কত সুন্দরভাবে এটার কিন্তু ফিনিশিং আসবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দুটো সাইড এই একই রকমভাবেই আমি সেলাই করে নিলাম। তো সেলাই করার পর এবার দেখো সাইডের যে একটু এক্সট্রা কাপড় আছে ওগুলো আমি দেখো হালকা করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এগুলো দেখো এবার আমি পরিষ্কার করে নেওয়ার পরে সোজা করব এটা। তো সোজা করলে কিন্তু দেখো উল্টো দিকটা চলে গেল এই দিকে, আর দেখো ভিতরের সাইডে কিন্তু আমার এই যে সোজা দিকটা চলে গেছে। এবার দেখো বন্ধুরা আমি কিন্তু এই যে এবার উল্টো দিক দিয়ে সেলাই দেব। উল্টো দিকটা কত সুন্দর ফিনিশিং এসেছে দেখো, উল্টো দিকে কোনো কাপড়ের সুতো ফুপি দেখা যাচ্ছে না, তাই কিন্তু উল্টো দিকটা এবার সেলাই দিয়ে দেব, তাহলে ভিতরের দিকটাও সুন্দর ফিনিশিং আসবে।
তো দুটো সাইড এবার নর্মালভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এবার যখন সোজা করব তোমরা দেখে বুঝতে পারবে যে সোজা দিকটাও আমার কত সুন্দর ফিনিশিং আসলো, আর উল্টো দিকটাও কত সুন্দর ফিনিশিং আসলো। তাই তোমাদের সাথে এই টেকনিকটা আমি শেয়ার করলাম। দেখো কত সুন্দর একটা ব্যাগ কিন্তু আমি রেডি করে ফেললাম। এই ব্যাগটা কত কাজে আসে সেটা তোমাদেরকে আমি দেখাবো। তোমরা এই টেকনিকটা শিখে নিয়ে অনেক ছোট বড় সাইজের কিন্তু ব্যাগ বানাতেই পারো। এই ফিতেগুলো এইভাবে ছোট বড় করেছি কারণ দেখো একটার পরে একটা যদি এইভাবে করে দিয়ে এটা একটা ফিতে ধরে এইরকম করে নিই তাহলে এর মুখটা কিন্তু বন্ধ হয়ে থাকবে, আর এর ভিতরে যে কোনো জিনিস থাকলে সেটা দেখাও যাবে না আর পড়বেও না। তোমরা বড় মাপের বানিয়ে নিতেই পারো, নিয়ে তোমরা বাজারে যাওয়ার ব্যাগ বানিয়ে ফেলতে পারো। আর এই রকম ছোট ব্যাগ করলে সুন্দরভাবে মোবাইল তোমরা কিন্তু পয়সা নিয়ে কোথাও গেলে তখন তোমরা এটা হাতে করে নিয়ে যেতে পারো। তো আবার আরও একটা কাজ হচ্ছে, দেখো আমি যখন ফোন চার্জে দিই আমার কিন্তু এই যে এটা রাখতে খুব অসুবিধা হয়, তাই আমি দেওয়ালে এইরকম করে ঝুলিয়ে রেখে ফোনটা কিন্তু চার্জে দিতে পারবো, তাই এই ব্যাগটা আজকে বানালাম। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা সবাই একটু কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখো তোমাদের জন্য সব সময় রইল অনেক অনেক ভালোবাসা। চলে আসবো আবারও অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।